আওয়াজটা শুনে আমি থেমে গেলাম। একদম চুপ করে দাঁড়িয়ে রইলাম 20 সেকেন্ড। কান খাড়া করে শোনার চেষ্টা করলাম কিসের আওয়াজ হলো, কিন্তু কোনো শব্দ হলো না আর। আমিও নাছোড়বান্দা আস্তে আস্তে পা টিপে এগিয়ে গেলাম চোখের দিকে। অনেকেই ভাববেন হয়তো মিথ্যা বলছি, কিন্তু ভাই, আমি আসলেই অনেক সাহসী ছিলাম। আগেই বলেছি, গ্রামে বড় হওয়া আমার। গ্রাম ছুটে বেরিয়েছি আমি রাত বিরাতে। আর মূলত গ্রামের যেই মানুষগুলো তাদের একটু আসলে সাহস বেশিই থাকে। এটা আসলে ন্যাচারাল একটা বিষয়, নেচার থেকেই পাওয়া। যাই হোক, একা হাতে গভীর রাতে 2টা চোর একসাথে পিটাইছি আমি। ভয় ডর খুব কম। ঝোপের পাশে দাঁড়িয়ে উকি দিলাম। উকি দিয়েই চমকে উঠলাম। ওই পাশে দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা ঝুঁকে আছে কিছু একটার উপর। দেখে মনে হলো চারপাশে কোনো চার পেয়ে জানোয়ার। অন্ধকার হতে যাচ্ছে, দৃষ্টি পরিষ্কার না। মহিলার পাশ থেকে গজগজ শব্দ হচ্ছিল, হাড় ভাঙার আওয়াজ কানে এলো। কড়মড় করে কি যেন খাচ্ছে। আমি আর সহ্য করতে পারলাম না। জোরে চিৎকার দিয়ে বললাম, ওই ক্যাডা রে, ক্যাডা ওইখানে? সাথে সাথে বাই করে আমার দিকে ঘুরে গেল মহিলাটা। ওইটার চেহারাটা দেখার সাথে সাথে মনে হলো পুলিশটা এক লাফ দিয়ে গলায় উঠল। বহু কষ্টে নিজেকে দাঁড় করে রাখলাম। মহিলার বয়স বুঝতে পারিনি, তবে সাদা চুল, সাদা কাপড় এবং সাদা মুখে লেগে থাকা রক্ত এবং সামনে পড়ে থাকা একটা মাঝারি সাইজের গরুর মৃতদেহ দেখে কিছুই বুঝতে বাকি রইল না। এরপর শুধু এতটুকু মনে আছে যে জ্ঞান হারাবার আগে জোরে কয়েকবার লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার বলেছিলাম। মহিলাটা চোখের পলকে মরা গরুটা খেয়ে আমার দিকে এগিয়ে এলো। এরপর আমার কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করলাম আমাদের বাড়ির উঠানে। সামনে এলাকার সব মুরব্বী এবং গঞ্জের বড় হুজুর বসে আছে। ওনাদের কাছে শুনতে পাই রাতে রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের বাড়ির 3 বাড়ির পরে রহমত আলী চাচা আমাকে দেখতে পান। এরপর আরো মানুষের সাহায্যে আমাকে বাসায় নিয়ে আসে। আশ্চর্যের ব্যাপার এই যে সেদিন আমার থেকে একটু দূরে একটা খাওয়া গরুর মৃতদেহ পাওয়া যায়। গরুটির শরীরের বাকি অংশ পাওয়া গেলেও মাথা থেকে পেট পর্যন্ত